মিথুন রাশি নভেম্বর মাস 2025 সাল আপনাদের কেমন যাবে? এই মাসে কাউকে বিশ্বাস করার আগে ভালো করে সেই ব্যক্তির সম্বন্ধে আপনারা কিন্তু বিবেচনা করবেন, তারপরে বিশ্বাস করবেন। কারণ মিথুন রাশি আমরা দেখতে পাবো আপনার মানসিকতার মধ্যে সবাইকে আপন করে নেবার প্রবণতা, সবাইকে বিশ্বাস করে নেবার প্রবণতা। এই বিশ্বাস এবং এই আপন করে নেবার প্রবণতাকে অনেকে কিন্তু সেটাকে ব্যবহার করবে, যার ফলে আপনি হয়তো যাকে হেল্প করেছিলেন বা আপনি ভাবেননি সে আপনার ক্ষতি করতে পারে, শত্রু অ্যাক্টিভ হতে পারে। তাই যে কোনো ব্যক্তিকে বিশ্বাস করার আগে অবশ্যই সেই ব্যক্তির সম্বন্ধে ভালো করে আপনারা কিন্তু জেনে নেবেন। কারণ ভালো মানসিকতার সুযোগ নিতে পারে, আপনাদের সেই ভালো মানসিকতা আমরা দেখতে পাবো। তবে যে কোনো পরিস্থিতিতে আপনারা রয়েছেন, পার্সোনাল জীবনে সমস্যা তো মানুষের থাকতেই পারে, এতে ওঠানামা আগেও থাকবে, হয়েছিল, থাকবে। তাই আপনারা কথার মাধ্যমে যে কোনো সমস্যা আপনারা রয়েছেন সমাধান করতে পারবেন। এবং আপনাদের এই মাসে আমরা দেখতে পাচ্ছি যারা আর্থিক সম্পন্ন ব্যক্তি রয়েছেন ভালো ক্ষেত্রে ইনভেস্ট করতে পারবেন, বহুমুখী আয়ের দিকে ইঙ্গিত করছে। আরও বিশদে আলোচনা করব, তবে আগে জেনে নিন শরীর স্বাস্থ্যটা কেমন থাকবে। যে কোনো বিষয়ে ক্রোধ মনের মধ্যে আনবেন না, একটু শান্ত থাকার চেষ্টা রাখবেন। এবং যারা নার্ভজনিত সমস্যায় রয়েছেন একটু বৃদ্ধি পেতে পারে। পড়াশোনার মধ্যে যারা রয়েছেন মনোযোগ তো থাকবে, তবু আরও রাখতে হবে, মনে রাখবেন সামনে যে দিনগুলি আসছে সেখানে আরও ভালো কিছু করতে হবে। তাই পড়াশোনার মধ্যে একটু মনোযোগ রাখবেন। তথাপি খুব একটা খারাপ দেখাচ্ছে না, পড়াশোনা ভালো বলা যেতে পারে। ভালোবাসার সম্পর্ক 17 তারিখের পরে ভালোবাসার সম্পর্ক আপনাদের আরও ভালো থাকবে। যদি আপনাদের মধ্যে সমস্যা চলে সেই সমস্যা দূর হয়ে যাবে এবং আপনাদের মধ্যে আরও আমরা ভালোবাসা দেখতে পাবো। আপনাদের বিবাহিত জীবন, যদি আপনার পার্টনারের শরীর স্বাস্থ্য কোনো রকম সমস্যা থাকে, আর্থিক ব্যয় হওয়ার কারণে একটু মনের মধ্যে কিন্তু বিরক্ত থাকতে পারে বা আর্থিক ব্যয় হতে পারে। বিজনেস যারা করছেন ঠিক এই মাসে যাগুলো আপনি পাবেন বা কম কম করেই পেলেন, কিন্তু আপনাকে আবার দ্বিতীয়বার ইনভেস্ট করতে দেখা যাবে যারা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন। কর্মের দিক থেকে ভালো, অবশ্যই ভালো, কর্মের মধ্যে এনার্জি অবশ্যই থাকবে। যারা বারংবার কোনো কর্মের মধ্যে চেষ্টা রাখছিলেন সেই অনুসারে ফল পাচ্ছেন না, এবার কিন্তু ফল আপনারা পাবেন। ভাগ্যের দিক থেকে বলতে হঠাৎ যোগাযোগ কিন্তু আসতে পারে, তবে সব যোগাযোগটাই যে আপনার জীবনে ভালো কিছু নিয়ে আসবে তেমনটা কিছু নয়। আপনাকে কিন্তু সিলেক্ট করতে হবে কোনটা আপনার ক্ষেত্রে ভালো হবে পরবর্তী ক্ষেত্রে, বা কোনটা আপনাকে সমাজের উচ্চতায় নিয়ে যেতে পারে, বা কোনটা আপনার নামের বিস্তার হতে পারে, সেটা কিন্তু চয়ন আপনাকে করতে হবে। আর্থিক দিক থেকে অবশ্যই সচ্ছলতা থাকবে এবং ব্যয়টাকে নিয়ন্ত্রণ করতে হবে, একটু মনে রাখবেন। কারণ এই মাসে আমরা দেখতে পাবো আপনারা যারা আর্থিক সম্পন্ন ব্যক্তি যেমন ইনভেস্ট করতে পারছেন, আকস্মিক অর্থ পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। তবে আকস্মিক অর্থ যেটা আপনারা মনে করেন লটারি ইত্যাদি ক্ষেত্রে, এটা কিন্তু পেতে হলে শুধু মিথুন রাশি আলোচনা করছি, মিথুন রাশি হলেই কিন্তু হবে না। জন্মকালীন কুণ্ডলিতে একটি গ্রহের কিছু অবস্থান থাকতে হবে। কারণ দেখছেন হয়তো এক একজনকে হয়তো কোনো অর্থই হয়তো পাননি, একটি টাকাও পাননি, আবার অনেকজন দেখবেন হয়তো বারংবার পেয়েছে। তাই সেটা জন্মকালীন কুণ্ডলিতে কিছু গ্রহের অবস্থান ভালো থাকলে তবে কিন্তু পাওয়া যায়। তবে এই মাসে মিথুন রাশি যারা রয়েছেন আকস্মিক অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু থাকছে বলা যেতে পারে। কিছু একটি ঘটবে যার ফলে মানসিক আপনারা কিন্তু স্যাটিসফাই থাকবেন, সেরকম ঘটার সম্ভাবনা থাকছে। ক্রোধটাকে নিয়ন্ত্রণ রাখবেন। সৃষ্টির সবথেকে মজবুত গ্রহ বৃহস্পতি গ্রহ, আপনাদের সপ্তম এবং দশম ঘরের অধিপতি গ্রহ দ্বিতীয় ঘরে প্রবেশ করে গিয়েছে। আর দ্বিতীয় ঘর বৃহস্পতি গ্রহ এখানে উচ্চ। অন্যান্য ঘরে বৃহস্পতি গ্রহ যা না ফল দিয়ে থাকে, এখানে বৃহস্পতি গ্রহ থেকে আপনারা দ্বিগুণ ফলাফল পাবেন। তবে আপনার জীবনে কতটুকু ফলাফল দিচ্ছে সেটা আপনি তো নিজেই উপলব্ধি করতে পারবেন। তাই আপনার উচিত হবে আপনি যে রাশি অনুসারে দেখছেন আপনার লগ্ন কী, সেই অনুসারে আপনি দেখুন 20 অক্টোবর থেকে 5 ডিসেম্বর এই সময়ের মধ্যে আপনার জীবনে কিছু ভালো হচ্ছে না খারাপ হচ্ছে, সেটা আপনাকে উপলব্ধি করতে হবে। এর পরবর্তী ক্ষেত্রে যখন বৃহস্পতি গ্রহ 5 ডিসেম্বরের পরে আবার আপনার রাশিতে প্রবেশ করবে, এর পরবর্তী ক্ষেত্রে আবার বৃহস্পতি গ্রহ দ্বিতীয় ঘরে প্রবেশ করবে। এখানে অনেকটা মাস অবস্থান করে থাকবে, তারপরে ফের ঘর পরিবর্তন করবে, আবার কয়েকটা মাস অবস্থান করে থাকবে। তবে এই যে দীর্ঘমেয়াদী অবস্থান করে থাকবে, এখন যদি আপনি লগ্ন আপনার কি আছে রাশি অনুসারে দেখছেন, সেই অনুসারে একটি নোট করে রাখেন কি আপনার জীবনে ফল আসছে বা কি খারাপ হচ্ছে কি ভালো হচ্ছে, যদি আপনি লিখে রাখেন তাহলে পরবর্তী ক্ষেত্রে যখন দীর্ঘমেয়াদী অবস্থান করে থাকবে তখন আপনারা বৃহস্পতি গ্রহের কি উপায় করলে, আপনার লগ্ন অনুসারে কি উপায় করলে ভালো ফলাফল আপনারা পাবেন। কারণ এই যে বৃহস্পতি গ্রহ দ্বিতীয় ঘরে আছে এবং যথেষ্ট পজিটিভ অবস্থায় রয়েছে, মনে রাখবেন এটা হালকা করে নেবেন না। অন্যান্য ঘরে বৃহস্পতি গ্রহ থাকলে জানা ফল দিয়ে থাকে, এই দ্বিতীয় ঘরে এখন অবস্থান করে আছে বৃহস্পতি গ্রহের ফলাফল কিন্তু দ্বিগুণ পাওয়া যাবে।
তাই ইউনিভার্সাল এনার্জি আপনারাও পাবেন। লগ্ন অনুসারে দেখবেন কি পাচ্ছেন, পরবর্তী ক্ষেত্রে কী উপায় করলে ভালো হয় সেটা আপনারা চিন্তাভাবনা করবেন। এখন একটু লক্ষ্য রাখুন। তবে যেমন বৃহস্পতি গ্রহ এই শুভ গ্রহ বললাম, যেখানেই থাকে বা যেখানে দৃষ্টি দেয় শুভত্ব নিয়ে আসে। তাই এই মাসে আপনারা যারা কোনো রকমভাবে সমস্যায় যে কোনো রয়েছেন, কোনো আইনি সমস্যা বা শত্রুর সঙ্গে কোনো রকম বাকবিতণ্ডা, এগুলো দীর্ঘমেয়াদী ফেস করছেন, তাহলে সরাসরি কথা বলতে পারেন, কথার মাধ্যমে সমাধান হতে পারে। যেমন বৃহস্পতি গ্রহ পজিটিভ গ্রহ ধরা হয়ে থাকে, তেমনি শনি গ্রহকে নেগেটিভ গ্রহ হিসেবে ধরা হয়ে থাকে। কারণ একটি ঘরে দীর্ঘমেয়াদী অবস্থান করে থাকে, খুব স্লো করে জীবনে ফলাফল দেয়। তেমনি এই যে শনি গ্রহ অবস্থান করে আছে আপনার দশম ঘরে, নেগেটিভ গ্রহ হিসেবে ধরা হয়ে থাকে। কিন্তু একটি বিষয়টা হচ্ছে কি, এই যে দ্বিতীয় ঘরে বৃহস্পতি গ্রহ অবস্থান করেছে, এই বৃহস্পতি গ্রহ নবম দৃষ্টি থাকছে যেখানে আপনার দশম ঘর শনি গ্রহ অবস্থান করে আছে। এটা বৃহস্পতির নিজস্ব ঘর। এই দৃষ্টি থাকার ফলে কর্মক্ষেত্র নিয়ে টেনশন কিছুটা দূর হতে পারে, বা কর্মক্ষেত্রের মধ্যে আপনি হয়তো যেমন পরিশ্রম করছেন সেটা মানসিকতা শারীরিক যে কোনো হতে পারে, সেই অনুসারে হয়তো ফল পাচ্ছেন না, সেইটা দূর হতে পারে। বা যারা কর্মক্ষেত্রের মধ্যে চ্যালেঞ্জ নিয়েছেন, কিছুটা সমস্যায় পড়ছেন, সেই অনুসারে ফল সেটা তো হচ্ছে। বা কোনো রকম কর্ম করছেন, করতে করতে ভাবছেন সাইডে কিছু করা যাক, সেটা ব্যবসা করা যাক, যে কোনো করা যাক, এই যে ভাবনা চিন্তা নিয়েছেন, সেটাও কিন্তু অগ্রগতি রাখতে পারবেন এই মাসে বলা যেতে পারে, যারাই আপনারা মিথুন রাশি রয়েছেন। শুক্র পঞ্চম ঘরে থাকবে, পাওয়ারফুল অবস্থানে থাকবে, কারণ নিজস্ব ঘরে অবস্থান করে থাকবে। 17 তারিখের পর ভালো ফলাফল কিন্তু পেতে পারেন, কিছু একটা ঘটতে পারে যেটার কারণে আপনি কিন্তু মানসিক আনন্দ অনুভব করতে পারেন, জীবনে কেউ আসতে পারে, ভালোবাসার প্রস্তাব সেগুলো দেখাচ্ছে। আপনারা কিন্তু এই মাসেও কিন্তু ভালো যোগাযোগ পাবেন, তবে সেই যোগাযোগটা কতটা আপনাকে কিন্তু পরবর্তী ক্ষেত্রে নিয়ে যাবে সেটা কিন্তু আপনাকে চয়ন করতে হবে। দেখুন, বারংবার কিন্তু চেষ্টা রাখতে হয় যে কোনো ক্ষেত্রে। হয়তো একবার আপনি সেখানে ব্যর্থতা হয়ে গেলেন, সব গুটিয়ে নিলেন, সেটা কিন্তু করবেন না। তাই দেখুন আপনার মধ্যে কি আছে, কি করতে পারবেন। যদি আপনার মধ্যে সেই ক্যাপাবিলিটি থাকে, সেটা এখানে থেকেও আপনি ইনকাম করতে পারবেন। যে বিদেশে যেতে হবে, এখানে থেকে কিন্তু আপনার নামের বিস্তার হবে, মনে রাখবেন। তাই সেই চিন্তাভাবনা করুন কি করতে পারবেন বা কী আপনি করতে ভালোবাসেন, তার উপরে অনেকটা কিন্তু নির্ভর করছে। ভালো সময়ের যে খুব যে খারাপ সময়ের মধ্যে রয়েছেন তেমন নয়। যে কোনো ক্ষেত্রে যারা এই বাণীর মাধ্যমে কিছু করেন, সেটা গানও হতে পারে, নিউজ হতে পারে, এই সমস্ত ক্ষেত্রে যদি কর্মরত রয়েছেন বা আপনি স্বাধীন কোনো রকম কর্ম করছেন, সেখানেও কিন্তু আপনি কিছু করতে পারবেন। ষষ্ঠ স্থানে মঙ্গল থাকবে, মঙ্গলের দৃষ্টি যে অষ্টম দৃষ্টি থাকছে রাশিতে, যার ফলে ক্রোধটাকে নিয়ন্ত্রণ রাখতে হবে। তাহলে অবশ্যই আপনারা যে কোনো ক্ষেত্রে ঠান্ডা মাথায় আপনারা কিন্তু কার্য সম্পন্ন করতে পারবেন। এক তো কথাবার্তার মাধ্যমে সমস্যার সমাধান হচ্ছে, বা যেখানে হয়তো অর্থ দিলে কিছুটা রিলিফ পাওয়া যাবে, সমাধান সেটাও কিন্তু হবে। তবে আপনারা এই মাসে যদি আপনার কোনো রকম বাজার সম্বন্ধে নলেজ থাকে, বিনিয়োগ, সেখানে কিন্তু ভালো ফলাফল করতে পারবেন। বা এই কাজের মধ্যে যুক্ত রয়েছেন, অন্যান্য ব্যক্তিকে গাইড করেন কোথায় ইনভেস্ট করলে ভালো ফলাফল, সেটাও সেই রকম কাজের মধ্যেও যদি থাকেন, সেটাও কিন্তু আপনারা ভালো ফলাফল পাবেন। মিথুন রাশি আপনারা যারা রয়েছেন, তাই মিথুন রাশি আপনারা এই যে বললাম নোট করে রাখুন কি হচ্ছে না হচ্ছে, তাহলে পরবর্তী ক্ষেত্রে আপনার লগ্ন অনুসারে কী উপায় করলে আপনারা বেটার ফল পাবেন, সেটা পরবর্তী ক্ষেত্রে বিচার্য বিষয়। তাই মাসভিত্তিক রাশিফল অবশ্যই দেখবেন। আপনারা সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, ভগবান আপনাদের মঙ্গল করুন। ধন্যবাদ।